بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুক্রবার আজকে হলো ইংরেজি মাসের 16 তারিখ জানুয়ারি মাস আর বাংলা মাস আজকে হলো বাংলা মাসের 2 তারিখ মাঘ মাস
তো আজকে আমরা রজবের আলোচনা আমরা অনেকই করেছি, টুকটাক একটু আমরা আলোচনা শুনবো রজব সম্পর্কে এবং শাবান সম্পর্কে, এবং আমরা যেন রমজানের প্রস্তুতি এখন থেকে পরিপূর্ণভাবে আদায় করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ নবী কি বলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো রজব মাসের শুরু হয়ে গিয়েছে শেষের পর্যায়ে, ঠিক কি না? আর মাত্র আছে কয়দিন? 4 দিন। এই রজব মাসে কিন্তু নবীর মিরাজ হয়েছিল, ঠিক কি না? আজকে 26 তারিখ। আজকে গ্রাম্য মানুষের ভাষ্য অনুযায়ী আজকে হয় শবে মিরাজ, ঠিক কি না? হাদিস শরীফে আছে শবে মিরাজ নির্দিষ্ট কোনো সময় হয় নাই, আর শবে মিরাজের নির্দিষ্ট কোনো তোমার ইবাদত নাই, সালাত নাই, রোজাও নাই। নবী মেরাজের পরে নবী 11 বছর জীবিত ছিল। আল্লাহু আকবার বলে। 11 বছর জীবিত থাকার পরে নবী শবে মেরাজ কোন জায়গায় উদযাপন করেছে? কত কিতাবে পাওয়া যায় না। শবে মেরাজ উদযাপন করেছে এমন কোন জাল হাদিস, জয়ী হাদিস, সহিহ হাদিস কোথায় কোন নাই। তবে ইবাদত করা ভালো, আমরা রীতি মানিয়ে ইবাদত করব না, ঠিক কি না? তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে বেশি বেশি রোজা রাখতো, এটা সত্য। বেশি বেশি কি রাখতো? রোজা রাখতো এবং বেশি বেশি নফল সালাত আদায় করতো। এটা করা যাবে ইনশাআল্লাহ। নবী যেটা করেছে আমরা সেটাই করব, নবী যেটা করেন নাই আমরা সেটা করব না, ঠিক কি না? বলে হাদিস বলা হয় কাকে? বলে হাদিস হলো ওই জিনিস নবী যেটা করেছে এবং নবী যেটা বলেছে এবং নবী যেটা সম্মতি দিয়েছে, এটার নামই হলো হাদিস, ঠিক কি না? এজন্য নবী যেটা করেছে সেটাই আমরা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা চলে যাই 50 খ্রিস্টাব্দের কথা, পিছনে শত শত বছর পিছনে। তো কিতাবের ভিতরে আসছে 50 খ্রিস্টাব্দে নবীর উপরে রমজানের আগে আয়াত নাযিল হয়েছিল। কি আয়াত? সর্বপ্রথম সূরা ইকরা। আল্লাহু আকবার বলেন। আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহু আকবার। আল্লাহর উপরে পৃথিবীর সবাই সন্তুষ্ট, আমার নবীও সন্তুষ্ট। আরো বেশি সন্তুষ্ট করার জন্য আমার আল্লাহ নবীর উপরে আয়াত নাযিল করে নবীকে শিক্ষা দেয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আমার সাথে আপনার প্রভুর নামে। কার নামে? প্রভুর নামে। এই সূরাটার 5 আয়াত নাযিল হয়েছিল। কয় আয়াত? 5 আয়াত। তখন বলা হয়েছে এই 5 আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাকে কোটি 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 গুণ। কেমনে বুঝায়? বলে সারা পৃথিবীটাকে কেউ যদি স্বর্ণ মুদ্রার দ্বারা ভরে দেয়, তার থেকেও বিক্রি করলে যেই টাকা হবে তার থেকে বেশি সওয়াব, বেশি টাকা আল্লাহ রাব্বুল আলামিন বলছে রমজান মাসে এই 5 আয়াত পড়লে বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার বছর চলে গেল, কোরআন নাযিল হওয়ার পরে শত শত বছর চলে গেল। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন আজকে আর একটা, দুইটা, আর তিনটা কোন আয়াত নাই কোরআন শরীফের ভিতরে। আজকে 5টা আয়াতের ভিতরে কোরআন সীমাবদ্ধ নয়।
জাতির উপরে জাহান্নাম ওয়াজিব। বেছে বেছে 10 জনকে ওই কোরআনের হাফেজ সুপারিশ করিয়া জান্নাতে প্রবেশ করাইতে পারবে। চিন্তা করছেন কি পাইছে? এই কোরআন যে নাযিল হয়েছে রমজান মাস আসতেছে সামনে, ঠিক কি না? সামনে রমজান মাস আসতেছে, আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, মুসল্লি এত কম কেন? হুজুর কাজ আছে না, কাজ থাকা যাবে না। ইবাদতের সময় ইবাদত করতে হবে, কাজের সময় কাজ করতে হবে, খাবারের সময় খাবার খেতে হবে। খাবারের সময় তো আমরা একটু কাজ করি না, করি? আমি আমার ছাত্রদেরকে বলি যে দেখো, তোমরা পড়তে বসে যে ঘুমাও, দুষ্টুমি করো, এখন তোমাদেরকে যদি খাবারের ছুটি দেই তখন তো তোমরা পড়ো না, ঘুমের ছুটির সময় তো পড়ো না, ঠিক কি না? খেলাধুলার সময় তো পড়ো না। অতএব টাইমকে মেনটেন করতে হবে, যখন যেই সময় তখন ওই কাজ করতে হবে, ঠিক কি না? এখন নামাজের সময় যত শত ব্যস্ততা থাকুক না কেন, সবকে উপেক্ষা করে মসজিদে আসতে হবে। না ইমামের হুকুম না, এটা স্বয়ং আপনার রবের হুকুম, ঠিক কি না বলে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রবের কথা মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো প্রথমে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন আপনার রবের নামে। চিন্তা করছেন কত সুন্দর কথা। হে নবী, আপনি পড়েন কার নামে? আপনার রবের নামে। আর আমরা কি করব? রবের বাণীগুলো আমরা শুনবো, আমরা ইবাদত করব রবের জন্য। ইবাদত করব কার জন্য? আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজানের মাস পর্যন্ত, রমজানের মাস আসার আগ পর্যন্ত আমরা যদি এই আমল করতে পারি, আমার আল্লাহ গ্যারান্টি দেয় বান্দা তুই রমজান আসার আগ পর্যন্ত এবং রমজান পেরিয়ে যাওয়া পর্যন্ত তুই বান্দা বড় খুশি। সুবহানাল্লাহ। বান্দা যদি খুশি হয়, বলেন আমার আল্লাহ কি কিছু দেয় না, আপনি খুশি হয়? কেমন দেওয়া দেয়? কত লাগে গো, এর থেকে বেশি দেব। আমি মাঝে মাঝে অনেক জায়গায় বয়ান করি যে দেখেন, আমরা দিনের বেলায় বলি আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আর গভীর রজনীতে আল্লাহ দ্বিতীয় অংশে এসে বলে বান্দা এটা দে, ওটা দে, এটা দে। সুবহানাল্লাহ বলে। তখন আপনি আমি ঘুমাই, ঠিক কি না? যখন আল্লাহ বন্টন করে তখন আপনি আমি কি করি? ঘুমাই। কয়েকটা মাহফিলের ভিতরে 1000 মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। খাবার দেবে 12টার পর। কয়টার পর? 12টার পর। মানুষ হইছে, কিন্তু ওই যে খাবার দেবে বন্টন করবে 12টার পর, ওই পর্যন্ত কেউ অপেক্ষা করে না। 10টার ভিতরে যে ঘুমদায় বউরে কয় 11:30টায় উঠে দিও, 12টা যে তোবারক করবো। বউ উঠতে পারে না, কেউ উঠতে পারে না, তোবারক কি পাইবে না? পাইবে না। কেন? খাবারের আকাঙ্ক্ষা দিলের ভিতরে আছে সত্য, বন্টনের সময় তুমি উপস্থিত ছিলে না, এই জন্য তুমি পাও না, ঠিক কি না? আল্লাহ যখন বন্টন করে তখন আমাদের উপস্থিত থাকতে হবে। আল্লাহ যে আমাদের তৌফিক দেয়, আমিন বলেন। রমজানের আগে প্রস্তুতি হবে আমাদের। কি প্রস্তুতি হবে? আমরা প্রস্তুতি নেব আমরা যেন রমজানের আগে সবাই নফল ইবাদত বেশি বেশি করি। তৌফিক দান করুন, আমিন। এবং নফল নামাজগুলো যেন বেশি বেশি আদায় করতে পারি। এখন অনেকের আছে যে ইমামের কথা ভালো লাগে না, হাদিসে কি আছে? আপনি হাদিস কোরআন পড়ে অবশ্যই পাইবেন। তবে বেশি পণ্ডিত হইলে যা হয়, বেশি পণ্ডিত হইলে যা হয়, নিজেই কিন্তু ঠকে। ঠকে কি ঠকে না? যে দেখবেন কেমনে ঠকে। সুন্দর এই কেউ ঘুমাইল না, ভালো একটা ধরনের মনে পড়ছে, কয় কেমনে ঠকে। এক এলাকার ভিতরে এক ইমাম সাহেব গেছে নামাজ পড়তে, কথা শুনলেন কেশিয়া সাহেব। নামাজ পড়তে যাওয়ার পরে ইমাম সাহেব প্রথমেই সুদের বয়ান শুরু করছে। কি বয়ান? সুদের বয়ান শুরু করার পর সভাপতির মাথা নষ্ট গরম। ঘটনা কি? আমি যে সুদ খাই আপনি জানেন কেমনে? কি কয়? আমি যে সুদ খাই আপনি জানেন কেমনে? বয়ান তো ভালো হয়েছে, তবে জহুরের আগে অ্যাটিটিউড বিগুলো গিয়া বাগের এক জায়গা দিয়ে আপনার আর বয়ান করা লাগবে না। দুজনে বসে বিপদে খাইছে। তো কি কয়? আইসি চাকরির জন্য চাকরি ভাগবো, যা কপালে হারে বুঝি নাই। গেছে আমার এলাকায় যাইয়া ঘুষের বিরুদ্ধে বয়ান শুরু করছে। কি বিরুদ্ধে? ঘুষের বিরুদ্ধে। এখন হয়তো যে সেক্রেটারি আছে মসজিদে, সেক্রেটারি কয় আমি যে ঘুষ খাই আপনি জানেন কেমনে? হুজুর
কেউ মনে আমাদের কইছে তাহলে আমাদের তো মেহমান মানুষ আমরা তো জানে না হুজুরে আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে কামাতে কেউ কয় নাই আমার আলোচনার বিষয়ই আসলে যাইয়া বসে ঠিক কি না হুজুরে কয় আলোচনা যায় তাই থাও বয়ান ভালো লাগছে চেহারা ভালো লাগছে আমাদের দিয়ে আমরা ইমামতি করাবো না হুজুরে সোহেল বাড়ি নিয়ে গেছে অন্য এলাকায় যাওয়ার পরে এখানে হুজুরে বয়ান করতেছে পর্দা কি সে পর্দা মহিলারা যদি পর্দা না করে পুরুষরা যদি পর্দা না করে 14 জন আছে তাদের সাথে দেখা দেওয়া যাবে এর সাথে কার সাথে দেখা দেওয়া যাবে না এখন ওই যে কেশিয়ার আছে কেশিয়ারের ভগবান বিউটি পার্লারের মালিক কিসের মালিক বিউটি পার্লারের সাথে বুঝি করে কেশিয়ারের কয় মাসের টাকাটা তো আমি দিব আপনি যে ষোলোটি করছেন আমার বিরুদ্ধে বয়ান করবে বয়ান আমাদের যে এটা ফসাইয়া দিয়েছে তাহলে তো আপনি হতে পারবেন কারণ এই এলাকার ভিতরে আমার শত্রুর কোনো অভাব নাই এখন ইমাম সাহেব তো বয়ানের গোষ্ঠী বয়ানই করবে অমুক একটা এলাকায় গেছে আর একটা এলাকায় যাই কথা হইতেছে বয়ান করবো না শুধু আমি খুতবা করে নামাজ পড়াই তাই হুজুরে খুতবা করে নামাজ পড়াই দিতে আছে তো হুজুরের কাছে সূরা ইয়াসিন সূরা ইয়াসিন হুজুরে ওয়াইদিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে পাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এর যে সভাপতি আছে মসজিদ কমিটি আছে কইতে আছে হুজুর আমাদের এই মাদ্রাসায় আমাদের এই মসজিদে যে সবথেকে বেশি দান করেছে জায়গা জমি ওনার নাম হইছে ইয়াসিন ওনার নাম কি ইয়াসিন ওনার বাবার নাম হইছে হাকিম আর ওনার দাদার নাম হইছে মুরসালিন আমরা যে শুরুটা করছে সব এক নামই বললেন যে আমরা কি পাও জান আমাদের এখানে করে ইমামতি করার দরকার নাই হুজুরে কয় ইনি আমার শেষ যুব ছিল আপনি জেবি কর আমি হেভিলি বাদ মতো ইমামতির একটু মাথা রাখেন কয় রাখবো শর্ত হইছে আগামী জুমায় আমার নামে একটা সূরা আপনার পড়তে হইবে কি কয় আমার নাম কি কয় আমার নাম বাবর নাম কি হুজুরে কয় কোরআন শরীফের ভিতরে 170 টা সূরা বাবর নামে তো কোনো সূরাই নাই এখন তো মহাবিপদ খাইছে তো চাকরি যদি বাঁচার লাগে বাবরের নামে তো সূরা পড়া লাগবে ইমাম সাহেব এক সপ্তাহ দোয়া করতেছে আল্লাহ উনি যে মসজিদে শুক্রবার না হয় অসুস্থ হয়েছে ঘরে বসে দেয় তাহলে আমার চাকরি শেষ ইমাম সাহেব মসজিদে ঢুকে 11টার সময় দেখতেছে নতুন পাঞ্জাবি নতুন টুপি নতুন রুমাল পরে সবাই আগে প্রথম কাতারে বসে রয়েছে ইমাম সাহেব বলে যাইতেছে খাইছে তো চাকরি মনে আজ গেছে তো ইমাম সাহেব আসলে মোটামুটি এলে বলা ইমাম সাহেব কথা সূরা একটা বানাই হালে আর ইমাম সাহেব সূরা একটা বানিয়ে নামাজের ভিতরে পড়ছে পড়ার পরে এখন নামাজে সালাম ফিরেছে গ্রামের মুসলিমরা তা দেখি আমরা কোরআনে সেই জায়গা দিয়েই পড়ি শুনতে কিন্তু ভালো লাগে আর যদি না থাকে তাহলে মানুষ কিন্তু এমনিতেই বুঝতে পারে আমাদের ভুল হয় কারণ কোরআন এমন একটি কিতাব যা স্বয়ং আল্লাহ নিজে লেখছে কোন মানুষ কোন বান্দা লেখে নাই ঠিক কি না ঠিক তা হুজুরে সূরাটা পড়ছে হুজুর সূরাটা যে কইছে না একবার আমি কত মোনাজাতের পরে নামাজ শেষ হুজুরে কয় ইয়া বাবর ইয়া বাবর আনতা কালাবা ওয়া আনতা কিনজি ওয়া জাদুকাল ইমান ওয়া আল্লাহু আকবার এত সুন্দর সুন্দর খাইছে তো তা পাইছে তো আপনি চাকরি আছে 5000 টাকা জান আমাদের আমাদের দেবেন 6000 টাকা দিন 1000 টাকা বাড়াই দেব অনেক সুন্দর হয়েছে মুসলিমের ব্যবহার সূরা তো সুন্দর হয়েছে বা ভালো অর্থটা কি আর ইমাম সাহেব আবার আলাইছে ঝামেলা এই অর্থ বললে তো আমার চাকরি থাকবে না একটা চাকরি আপনার থাকবে সূরা একটা বানাইছেন তাও ভালো লাগছে অর্থ এটা আমাদের কোন চাকরির গ্যারান্টি আমরা বুঝেই কয় ইয়া বাবর হে বাবরের গোষ্ঠী আনতা কালাবা তুই একটা কুকুর তুই একটা কি কুকুর আনতা কালাবা তুই একটা কুকুর আচ্ছা ইয়া বাবর আনতা কালাবা ওয়াজাদুকাল ইবাদ তোর 14 গোষ্ঠী মূর্খে বাচ্চা এম বাবরে খাইছে মানে যে তোমার সব গেছে আল্লাহ আল্লাহ হুজুর আপনারা আমার নামে তো সূরাগুলো পড়া লাগবে না কোরআনে যে সূরাগুলো আছে ইয়ার থেকে আপনি বলেন আমি আপনার উপরে সন্তুষ্ট আপনার উপরে কি সন্তুষ্ট এখন কয় ইমামকে কেউ যদি এভাবে টার্গেট করে যে স্বাধীনভাবে কথা বলতে পারবে না তাহলে ইমাম সাহেব স্বাধীনভাবে দোয়া করতে পারবে না তাহলে আমাদের সব উদ্দেশ্য উল্টে যাবে এজন্য ইমামের মন হিসাবে সবাই চলা যায় এবং মুসলিমের মন বুঝিয়া যে ইমাম দায়িত্বে থাকে তার কথাবার্তা বলা উচিত ঠিক কি না বলে কাউকে কেউ যেন আক্রমণমূলক কথাবার্তা না বলে ঠিক কি না এজন্য আমাদের উচিত কোথায় কোনো পণ্ডিতি না করা কোথায় কোনো চালাকি না করা
এরপরে অন্য সূরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা কয়, যখন রজব মাস শুরু হয়ে যায়, যখন রজবের পরে শাবান মাস শুরু হয়ে যাবে, শাবানের পরে রমজান মাস শুরু হয়ে যাবে, আমার আল্লাহ কয়, হে রহমতের ফেরেশতারা, তোরা রেডি হয়ে থাক। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, যারা আমি আল্লাহর হুকুম, রবের হুকুম মানে নাই, তাদেরকে এই যাবত আমি আল্লাহ শাস্তি দিয়েছি। তবে কিয়ামতের আগে আমি আল্লাহ এই শাস্তি অব্যাহত রাখবো। তবে কেউ যদি তাদের জন্য সদকায়ে জারিয়ার জন্য যদি কেউ যদি দোয়া করতে থাকে, কিয়ামতের দিন হিসাব হবে ঠিকই। কিয়ামতের আগ পর্যন্ত সদকায়ে জারিয়ার সব যদি কবরে পৌঁছে সব আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন, রজব মাসের পর শাবান মাস, শাবানের পরে হলো রমজান মাস। যেমন আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব, আমার আল্লাহ আহলান সাহালান বলিয়াও যারা রমজান মাসে সুন্দরভাবে ইবাদত করতে চায়, প্রস্তুতি নিতে চায়, তাদের সাক্ষাতের জন্য আমার আল্লাহর কুদরতি বল সব সময় বেকুল থাকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ফেরেশতা খবরদার, রমজানের আগে শাবান মাস, এই শাবান মাস আসলে কবরের আযাব বাড়ানো যাবে না, কারণ শান্তি রমজান, রমজানের একটা ঘেরান পাওয়া যায়। আর যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, রমজান মাসে জুমার দিনে সব কবরের আযাব স্থগিত করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি কোরআন পড়িয়া মৃত্যু ব্যক্তির জন্য যদি দোয়া করতে থাকে, আল্লাহ নবী বলেন, ঈসা নবীর এত পাওয়ার ছিল, ভাই কেমন পাওয়ার! ঈসা নবী যদি যাইয়া কোন কবরের নিকট যদি 1000 বছর আগে কোন মানুষ মারা গিয়েছে, অথবা 100 বছর, 200 বছর, অথবা 300 বছর আগে কোন মানুষ মারা গিয়েছে, ঈসা নবীকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে। ঈসা নবী যদি কবরের কাছে যাইয়া যদি বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে কিন্তু তুমি জীবিত হও, বলে কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত্যু মানুষটা জীবিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমার নবী কয়, তার থেকেও বেশি পাওয়ার আমি মুহাম্মদকে আমার আল্লাহ দিয়েছে। এ আমার উম্মতের দল, আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি কখনো নৈরাশ হইও না। গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিব। আর কেউ যদি সদকায়ে জারিয়ার সওয়াব যদি কবরে যদি পৌঁছাইতে চায়, একবার যদি সূরা ইয়াসিন পড়ে, একবার সূরা ইয়াসিন পড়তে দেরি আমলনামায় 10 রকম কোরআনের সওয়াব লিখতে দেরি হয় না। সূরা ইখলাস একবার পড়তে দেরি, 10 পারা কোরআনের সওয়াব আমলনামায় জমা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। রমজান মাস আসার আগে আমরা যারা কোরআন পারি না, আমরা যদি কোরআন পড়তে পারি, আমাদের পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আশা করা যায় তারা কবরের ভিতরে শান্তিতে থাকবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী কয়, ঈসা নবীর পাওয়ারের থেকেও আমি মুহাম্মদকে আমার আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। আমার উম্মতরা তারা কি পাওয়ার ছাড়া হয় না, আমার উম্মতকেও আমার আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। উম্মত যদি পবিত্র অবস্থায় যদি দোয়া করে, আমার আল্লাহ কয়, আমার নবীর
বলছি কুন ফায়াকুন, একমাত্র এতটুকু বলছি, এবং 6 জন ফেরেশতা আমি আল্লাহ নির্ধারণ করলাম। 6 জন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করিয়া আমার আল্লাহ কয় আসমান জাগাও, ফেরেশতারা কয় পারি না, আমার আল্লাহ কয় জাগাও, অনুমতি আমার, ফেরেশতারা কয় সম্ভব না, আমার আল্লাহ কয় জাগাও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর ফেরেশতাদেরকে আমার আল্লাহ শিখাইয়া দেয় একটা মন্তর, কওলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা এই কথাটা, এই বাণীটা, এই তাসবিহটা পড়তে দেরি হয়, আসমান হাতের তারার উপরে উঠিতে দেরি হয় না। এই সাত আসমান এবং জমিন পর্যন্ত কেউ যদি অনিচ্ছাকৃত একবার সুবহানাল্লাহ বলে, নেক দান সমস্ত খালি জায়গা আমার আল্লাহ পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এবং কেউ যদি কোরআন শরীফের একটা ছোট্ট সূরা, সূরা ইখলাস 3 বার পড়ে, এক খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের জন্য যদি আমরা দোয়া করি, তারা কি আশা করা যায় কবরে শান্তিতে থাকবে কি থাকবে না? আল্লাহ নিজে শিখাইয়া দেয় এভাবে করো, ঠিক কি না? এজন্য আমরা যেন রমজান মাস আসার আগেই যেন আমরা যারা কোরআন পারি না, কোরআন শিখতে আমরা প্রস্তুতি নেই, এবং যারা কোরআন পারি না তারা যেন কোরআন শিখতে চাই, আগ্রহ করি। আল্লাহ নবী বলেন, যারা কোরআন শেখার জন্য আগ্রহ করে তাদেরকে বলা হয়েছে তলেবে ইলম। তলেবে ইলম যে কোনো বৃদ্ধ মানুষ হতে পারে। বলে কেন? শিক্ষার নামই হলো, আরবিতে বলা হয় তলেবে ইলম। এই তলেবে ইলম যারা কোরআন পড়ে সর্বক্ষণ, তারা যদি একটা জাহান্নামীর কবরের পাশ দিয়েও যায়, আল্লাহ নবী কয় 40 দিন পর্যন্ত ওই কবরের ভিতরে আযাব কোরআনের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআন শেখার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলে দরকার আছে না নাই? আছে। কোরআন পড়ার দরকার আছে না নাই? আছে। কোরআন যারা পড়ে তাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? আছে। যারা পড়তে পারে না তাদেরকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আছে। রমজান মাসে আমরা সবাই যেন একেবারে কমসে কম হইলেও যেন এক খতম কোরআন আমরা পড়তে পারি, দিতে পারি, আত্মীয় স্বজনের উপরে রুহের মাগফিরাতের জন্য যেন আমরা রেসাই করতে পারি। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক, ইলম ও শক্তি দান করুন। সকলে বলি আমিন। আমি অনেক সময় প্রত্যেক জুমায় বলি, আপনারা শুনেন না, যে এই দোয়াটা যদি আপনারা পড়েন, 1 বছরের হায়াতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দেয়। বলেন আমার সাথে, আল্লাহুম্মা